কোশ্চেন মাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024। পেজ নাম্বার 311। এখানে রয়েছে রামপুরহাট গার্লস হাই স্কুল। তো এই স্কুলটির সিন আনসিন এবং গ্রামার পার্টে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব, এবং আগের যে পেজগুলি রয়েছে অর্থাৎ আগের যে স্কুলগুলির কোশ্চেন সেট রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং সিনটি রয়েছে এ ডে ইন দি জু এখান থেকে। তো চলো শুরু করা যাক। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে দি গরিলাস ট্রাই টু ব্রেক দি ড্যাশ। গরিলাগুলো কোন জিনিসটা ভাঙার চেষ্টা করে? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ফ্লুরেসেন্ট লাইটস। এরপর রয়েছে দি নেম অফ দি ব্ল্যাক সিলেবিস এপ ইজ ড্যাশ। তো ব্ল্যাক সিলেবিস যে এপ তার নামটা হচ্ছে অপশান সি, অ্যাটম। এরপর রয়েছে ইন দি লং টু স্টোরিড গ্রানাইট হাউস লিভড ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে মাঙ্কিজ অ্যান্ড আদার মাম্মালস। দোতলা গ্রানাইটের যে বাড়ি সেখানে মাঙ্কিজ, বাঁদরগুলি এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা বাস করে। এরপর রয়েছে গরিলাস কেজেস ওয়ার ক্লিনড বাই ড্যাশ। গরিলার যে কেজ, খাঁচা, সেটি পরিষ্কার করা হয় কার দ্বারা? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, মাইক অ্যান্ড জেরোমি। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ডু মাইক অ্যান্ড জেরোমি ডু হোয়েন দি এপস আর আউট অফ দেয়ার কেজেস। তো মাইক এবং জেরোমি কি করে যখন এপগুলিকে খাঁচা থেকে বের করা হয়? অ্যান্সারটা শুরু করব এখান থেকে, এই হোয়েন থেকে। হোয়েন দি এপস আর আউট অফ দেয়ার কেজেস, এরপরে কমা দিব এবং লিখব দে সুইপ আপ। তো এই দে জায়গাটাতে লিখব মাইক অ্যান্ড জেরোমি, এই দুটো কথা লিখব, মাইক অ্যান্ড জেরোমি লিখব। এরপরে লিখব সুইপ আপ দি মেস অন দি ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। এতটা পর্যন্ত লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এপাশে লিখব কি, মাইক অ্যান্ড জেরোমি সুইপ আপ দি মেস অন দি ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডু দি গরিলাস ডু হোয়েন দে আর আউট অফ দেয়ার কেজেস। গরিলাগুলো কি করে যখন তাদেরকে খাঁচা থেকে বের করা হয়? অ্যান্সারটা শুরু করব এখান থেকে, হোয়েন থেকে লিখব এবং দে জায়গায় দি গরিলাস কথাটা লিখব। তাহলে হোয়েন দি গরিলাস আর আউট অফ দেয়ার কেজেস, এরপরে কমা দিব, এরপরে লিখব দে গ্যালপ অ্যাবাউট অন দি ফ্লোর উইথ দি হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। এতটা পর্যন্ত লিখে দেবো। তাহলে এ পাশে লিখব দে গ্যালপ অ্যাবাউট অন দি ফ্লোর উইথ দি হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর তিনের দাগে রয়েছে হাউ ডু দি প্যারটস অ্যান্ড প্যারাকেটস স্যালিউট দি পিপল। প্যারটস এবং প্যারাকেটস কিভাবে মানুষকে স্যালিউট করে? অ্যান্সারটা দেখো এখানে রয়েছে দি প্যারটস অ্যান্ড দি প্যারাকেটস স্যালিউট এবং ইউজ জায়গায় দি পিপল কথাটা লিখবো, দি পিপল, PEOPLE, পিপল উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস। এতটা পর্যন্ত লিখবো। তাহলে এখানে এই দি থেকে শুরু করব, টিটা ক্যাপিটাল করব। দি প্যারটস অ্যান্ড প্যারাকেটস স্যালিউট দি পিপল উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস। এরপরে একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা বলে দিই। দেখো প্রথমে কলকাতা দিয়েছে, অর্থাৎ একটা জায়গার নাম দিয়েছে, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে। দীনেশ মণ্ডল এ ফিশারম্যান ওয়াজ মিরাকুলাসলি রেস্কিউড আফটার এ টাইগার অ্যাটাকড হিম হোয়াইল হি ওয়াজ ফিশিং ইন দি কোর এরিয়া অফ দি সুন্দরবনস অন সানডে মর্নিং। বলছে দীনেশ মণ্ডল যে একজন জেলে বা মাছ ধরে, যে ওয়াজ মিরাকুলাসলি অর্থাৎ অলৌকিকভাবে রেস্কিউড উদ্ধার করা হয়েছিল আফটার এ টাইগার অ্যাটাকড হিম, একটা বাঘ আক্রমণের পরে, বা তাকে একটা বাঘ আক্রমণ করেছিল এবং তারপরে তাকে উদ্ধার করা হয়েছিল। হোয়াইল হি ওয়াজ ফিশিং, যখন সে মাছ ধরছিল, ইন দি কোর এরিয়া অফ দি সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবনের কেন্দ্রবিন্দু এরকম একটা অঞ্চল বা সুন্দরবনের মূল জায়গাটাতে, অন সানডে মর্নিং, রবিবার সকালে। টু আদার ফিশারম্যান চয়ন মণ্ডল অ্যান্ড ধরণী মণ্ডল রেস্কিউড দিনেশ ফ্রম দি গ্রিপ অফ দি টাইগার আফটার 20 মিনিটস ব্যাটল। তো বলছে দুজন যে ফিশারম্যান বা জেলে, চয়ন মণ্ডল এবং ধরণী মণ্ডল, তারা উদ্ধার করেছিল দিনেশকে ফ্রম দি গ্রিপ অফ দি টাইগার, অর্থাৎ বাঘের হাত থেকে, আফটার 20 মিনিটস ব্যাটেল, 20 মিনিট যুদ্ধ করার পরে, বাঘের সঙ্গে 20 মিনিট যুদ্ধ করার পরে।
দিনেশ হ্যাজ বিন অ্যাডমিটেড টু হসপিটাল ইন গোসাবা উইথ সিরিয়াস ইনজুরিজ। বলছে গুরুতর আহত যে দীনেশ মণ্ডল তাকে ভর্তি করা হয়েছিল গোসাবা হসপিটালে। দি থ্রি ফিশারমেন, অল রেসিডেন্টস অফ রজত জুবিলি এরিয়া, হ্যাড গন টু খোলাখালি জঙ্গল হুইচ ফলস উইথইন দি কোর সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া নিয়ার গোসাবা অন এ বোট টু ফিচ ক্রেবস অন লাস্ট ওয়েনেসডে। তো বলছে এই যে তিনজন যে জেলে তারা সবাই বাসিন্দা রজত জুবিলি এরিয়ার, তারা গিয়েছিল খোলাখালি জঙ্গলে, হুইচ ফলস যেটা পড়ে উইথ ইন দি কোর সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া নিয়ার গোসাবা। গোসাবার কাছে সুন্দরবনের যে বাঘ সংরক্ষণের যে কেন্দ্রবিন্দু সেখানে গিয়েছিল অন এ বোট, একটি বোটে করে, টু ফিচ ক্রেবস কাঁকড়া আনতে বা কাঁকড়া ধরতে, অন লাস্ট ওয়েনেসডে অর্থাৎ গত বুধবার। দে হ্যাড বিন ক্যাম্পিং ইন দি এরিয়া ফর দি লাস্ট 3 days। তারা সেখানেই ক্যাম্প বেঁধেছিল বা ক্যাম্প ফেলেছিল গত 3 দিন ধরে। অন সানডে, রবিবারে, দি ট্রাইও অর্থাৎ ওই তিনজন ওয়াজ অন এ বোট, একটা বোটে ছিল, ইন দি জঙ্গলে, টু ক্যাচ ক্রেবস কাঁকড়া ধরতে, হোয়েন দি টাইগার সাডেনলি পাউন্সড অন দীনেশ, যখন বাঘটি হঠাৎ করে দীনেশকে আক্রমণ করে বা থাবা মারে। দি টাইগার হেড কট দীনেশ বাই হিজ লেগ, অর্থাৎ যে বাঘটি সেটি দীনেশের পায়ে থাবা মেরেছিল। চয়ন অ্যান্ড ধরণী ট্রাইড টু ফাইট অফ দি টাইগার বাই হিটিং দি টাইগার্স হেড রিপিটেডলি উইথ ব্যাম্বো স্টিক্স। চয়ন এবং ধরণী বাঘের সঙ্গে যুদ্ধ করেছিল বাঘের মাথায় বারবার ধরে আঘাত করে বাঁশের লাঠি দিয়ে, অর্থাৎ বাঁশের লাঠি দিয়ে বাঘের মাথায় বারবার আঘাত করে তারা ওই বাঘটির সঙ্গে যুদ্ধ করছিল। আফটার এ ফিয়ার্স ব্যাটল অফ 20 minutes, 20 মিনিট ভয়ঙ্কর যুদ্ধের পরে, দি ফিশারম্যান এই জেলেরা ম্যানেজ টু ফাইট অফ দি টাইগার অর্থাৎ বাঘটিকে পরাজিত করতে সক্ষম হয়, অ্যান্ড রেস্কিউ দীনেশ এবং দীনেশকে উদ্ধার করে। বাট বাই দ্যাট টাইম, কিন্তু ওই সময়ে, হি ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড, সে গুরুতরভাবে আহত হয়। হসপিটাল অথরিটিজ সেড হিজ কন্ডিশন ওয়াজ ক্রিটিক্যাল। হসপিটাল কর্তৃপক্ষ বলেছে যে তার যে অবস্থাটা সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল অর্থাৎ শোচনীয়। দি ফিশারম্যান ক্লেমড, ফিশারম্যান দাবি করেছিল, দ্যাট দে হ্যাড ভ্যালিড পাসেস, তাদের ভ্যালিড পাস ছিল, অর্থাৎ ওখানে যাওয়ার জন্য একটা পাসের দরকার হয়, সেই পাসটা তাদের কাছে ছিল এবং সেটা ভ্যালিড পাস ছিল। টু এন্টার ইনটু দি কোর এরিয়া অফ দি টাইগার রিজার্ভ, ওই বাঘ সংরক্ষণের জন্য যে কোর এরিয়া সেখানে প্রবেশ করার। হাউএভার ফিশিং ইজ ব্যান্ড, যদিও মাছ ধরাটা সেখানে বন্ধ করা হয়েছিল ইন দি কোর এরিয়া, ওই মূল অঞ্চলটাতে। দীনেশ ম্যারিড 3 years এগো, দীনেশের 3 বছর আগে বিয়ে হয়েছে। অ্যান্ড হ্যাজ এ 1 year old চাইল্ড, এবং তার 1 বছরের একটি শিশু রয়েছে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। দীনেশ মণ্ডল ইজ এ ড্যাশ, দীনেশ মণ্ডল ছিল একটি ফিশারম্যান, অপশন ডি হবে অ্যান্সার। এরপরে দি থ্রি ফিশারম্যান হ্যাড বিন ক্যাম্পিং ফর 3 days ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে খোলাখালি জঙ্গল। এরপরে দীনেশ ওয়াজ ইন দি গ্রিপ অফ দি টাইগার ফর ড্যাশ, দীনেশ কতক্ষণ বাঘের গ্রিপে ছিল, সেটা হচ্ছে অপশন সি 20 minutes, 20 মিনিট ছিল। দি ব্যাটল বিটুইন দি টাইগার অ্যান্ড দীনেশ টুক প্লেস অন ড্যাশ, কোন দিনে এই ঘটনাটা ঘটেছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন এ সানডে, রবিবারে হয়েছিল। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দীনেশ মণ্ডল ওয়েন্ট অ্যালোন টু দি কোর এরিয়া অফ দি সুন্দরবনস, সুন্দরবনের যে কোর এরিয়া সেখানে দীনেশ মণ্ডল একা গিয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। অ্যান্সারটা এখানে রয়েছে দেখো, অন সানডে দি ট্রাইও ওয়াজ অন এ বোট ইন দি জঙ্গল টু ক্যাচ ক্রেবস হোয়েন দি টাইগার সাডেনলি পাউন্সড অন দীনেশ, এটা হচ্ছে অ্যান্সার হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এখানে অ্যান্সারটা লিখে দিলে হয়ে যাবে এই কথাটা। এরপর রয়েছে দীনেশ মণ্ডল ইজ এ ব্যাচেলার, দীনেশ মণ্ডল একজন ব্যাচেলার অর্থাৎ অবিবাহিত, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দেখো, এই যে দীনেশ ম্যারিড 3 years এগো অ্যান্ড হ্যাজ এ 1 year old চাইল্ড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে।
এরপরে রয়েছে দি টাইগার পাউন্সড অন দিনেশ হোয়েন হি ওয়াজ ক্যাচিং স্নেকস। তো যখন সাপ ধরছিল তখন দিনেশকে বাঘটি থাবা মেরেছিল, ওটাও ফলস হবে। এবং অ্যান্সারটা এখানে রয়েছে এই একই ফার্স্টের যে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়েছে সেইটাই অ্যান্সার হয়ে যাবে। এই যে সাডেনলি পাউন্সড অন দিনেশ, এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। তারা হচ্ছে ক্রেব বা কাঁকড়া ধরছিল। এরপরে সেকশন সিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, একে রয়েছে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাতুল, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে হি এবং রাতুল দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, তাহলে রাতুলটাকে সামনে নিয়ে আসবো, রাতুল রাতুল, এরপরে ভার্ব বসাবো ইজ, রাতুল ইজ, এরপরে একটা নেগেটিভ ওয়ার্ড আসবে নট, এরপরে মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট অর্থাৎ ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্মটা লিখে দিলাম, এরপরে দেন হি। তাহলে অ্যান্সারটা হলো রাতুল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন হি। এরপরে রয়েছে মাই ফাদার গেভ মি এ গিফট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। মাই ফাদার সাবজেক্ট, এরপরে গেভ এটা ভার্ব, এরপরে মিটাও অবজেক্ট এবং এ গিফট এটাও অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট ধরে আমরা ভয়েস চেঞ্জ করব। রয়েছে অ্যাক্টিভ ভয়েসে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে আমরা প্রথম যে অবজেক্টটা অর্থাৎ মি যেটি রয়েছে এই অবজেক্টটিকে ধরেই আমরা ভয়েস চেঞ্জ করছি, অর্থাৎ এই অবজেক্টটিকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, মিটা আই হয়ে যাবে। এরপরে বি ভার্ব হবে, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ হবে, ভার্বের থার্ড ফর্ম গিভেন হবে, এবং তারপরে যে এ গিফট এটি রিটেন্ড অবজেক্ট হিসেবে বসে যাবে, এ গিফট, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে মাই ফাদার। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ গিভেন এ গিফট বাই মাই ফাদার। এরপরে রয়েছে দি বয় সেড টু হিজ ফ্রেন্ড আই পাস্ট দি মাধ্যমিক এক্সামিনেশান ইন 2014, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে এই যে সেড টু রয়েছে এখানে টোল্ড হয়ে যাবে, তাহলে দি বয় সেডটা টোল্ড হবে, টোল্ড হিজ ফ্রেন্ড, এরপরে দ্যাট হবে কনজাংশনটা বা লিঙ্কারটা, কারণ এটা অ্যাসারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে এরপরে সাবজেক্ট বসাবো, আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে দি বয়, তাহলে এখানে হি হবে। এরপরে পাস্ট সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড পাস্ট। এরপরে যা আছে দি মাধ্যমিক এক্সামিনেশান ইন 2014 যা আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড পাস্ট, এরপরে দি মাধ্যমিক এক্সামিনেশান ইন 2014। এরপরে রয়েছে বিয়ের দাগে আইডেন্টিফাই দি টাইপ অফ সেন্টেন্সেস, এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে। প্রথমেরটা রয়েছে হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে রয়েছে সিম্পল সেন্টেন্সে রয়েছে। এরপর রয়েছে আই ওয়াজ দি ফার্স্ট হু রেইজড দি অবজেকশন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। এরপরে রয়েছে হি ফট অ্যালোন, সে একাই যুদ্ধ করেছিল, এটাও রয়েছে সিম্পল সেন্টেন্সে রয়েছে। এরপরে সি এর দাগে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে স্টিল ড্যাশ লিটিল ডগ, এখানে হবে স্টিল দি লিটিল ডগ, ব্লিঙ্কড ড্যাশ দি লাইটস, এখানে হবে ব্লিঙ্কড অ্যাট দি লাইটস, অ্যান্ড ড্যাশ কন্ডাক্টর, এখানে হবে দি কন্ডাক্টর ওয়ার্কস টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ড্যাশ দি আওয়ার অফ ভিক্টরি, এখানে হবে ইন দি আওয়ার অফ ভিক্টরি। এটি রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে, মানেটা তাই জন্য আর বললাম না। এরপরে দেখো সেকশন সিতে যে রাইটিং স্কিলগুলি রয়েছে, প্রথমে প্রসেসিং রাইটিং রয়েছে ম্যাঙ্গো পিকল সম্পর্কে, এটা কিন্তু আগেই আপলোড করা হয়েছে, তোমরা প্যারাগ্রাফের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে দেখে নিতে পারো। এবং এরপরে রয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হার টু দি ম্যারেজ সিরিমনি অফ ইয়োর এল্ডার সিস্টার, এটাও কিন্তু আগেই আপলোড করা রয়েছে, তোমরা যে পার্সোনাল লেটারের যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। এবং এই প্লেলিস্টগুলি তোমরা ডেসক্রিপশান বক্স এবং যে আই বটনগুলি রয়েছে ওপরে স্ক্রিনের উপরে উঠছে দেখো, ওইগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।